শীতকালে একটা সমস্যা প্রায় সবারই হয়, রোজ রোজ কি রান্না করব যেটা হালকা হবে কিন্তু স্বাদে ফাঁকা লাগবে না। বেশিরভাগ সময় মনে হবে নিরামিষ মানেই খুবই সাদামাটা, নয়তো বাড়তি ঝামেলা। কিন্তু যদি বলি ঘরে থাকা জিনিস আর শীতের সবজি দিয়েই একটা এমন পদ বানানো যায় যেটা খেতে খুবই সুস্বাদু এবং ভালো হয়, আর বারবার সেই রান্নাটার কথাই মনে পড়ে। আজ ঠিক সেটাই বানাচ্ছি, নিরামিষ সয়াবিন তরকারি। নমস্কার, রঞ্জু স্পাইসেসে সকলকে স্বাগত। প্রথমে আমি সয়াবিনটাকে গরম জলে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই গরম জলটার মধ্যে, যাতে যে শক্ত ভাবটা থাকে সেটা থেকে নরম হয়ে যাবে। খুব একটা নরম হবে না, অল্প নরম হবে। দেখুন ঠিক এইরকম। তারপর ভালো করে আমি জলে ধুয়ে এরকম হালকা চিপে চিপে তুলে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এইরকম। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করেছি। দিয়ে দিলাম ফোড়নে জিরে, আর দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি দুভাগ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর ওর মধ্যে কেটে রাখা শীতের আলু আর মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু মটরশুঁটি দিয়ে অনেক সময় আমরা তরকারি করি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার একটু দিয়ে দিলাম জল। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগবে না, আর বেশি ঝামেলাও হবে না। দেখুন নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করি, শীতের তো এটা থাকেই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সয়াবিন, যাতে একটু অন্যরকম হয়। এবার ঢাকা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। জলটা শুকিয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে। এর মধ্যে আমি কোনো রকম বাড়তি মশলা কিন্তু অ্যাড করিনি। আপনারাও ঠিক আমি যেরকমভাবে তৈরি করছি এই রান্নাটা, ঠিক সেইভাবেই তৈরি করবেন। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চাইলে আপনারা নাও দিতে পারেন, অনেকে পছন্দ করে না, নাও দিতে পারেন, তাতে অন্যরকম লাগবে না কিছু। ধনেপাতাগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতাগুলোকে আমি কুচি করে দিয়েছি, অনেক সময় এটা বেটেও দেওয়া যায়, আমি কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে আমার আলুও কষে গেছে, সয়াবিনগুলোও মশলার সাথে মিশে গেছে। জল দিয়ে দিলাম একটু ঢাকা। এইবার এখানে যে মশলাটা দেব, এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নিয়েছি আমি জিরে, নিয়েছি এলাচ, আর নিয়েছি এখানে একটা দারচিনি। ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি ঠিক এইরকমভাবে। দেখুন গুঁড়োটা আমার ঠিক এইরকম হয়েছে। আর এদিকে আমার জলটাও সুন্দরভাবে এখানে কষে গেছে। দেখুন ঠিক এইরকম হবে। এরপর এই ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু এবার নাড়াচাড়া করে নিলেই আমার সয়াবিনটা একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।